নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জেলা পুলিশের হাতে এসেছে। এক চিকিৎসকের পোস্টের মাধ্যমে ঘটনাটি মাস চারেক আগে প্রকাশ্যে আসে। মা হওয়া শিশুটি জানতও না সে গর্ভবতী। চিকিৎসককে সে বিস্ময়ের সঙ্গে জানিয়েছিল তার পেটের মধ্যে কি জানি নড়ে। পরে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক লাইভে এসে দাবি করেন তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। তিনি এ সময়ে ডিএনএ টেস্টের চ্যালেঞ্জ ছুড়ে দেন। এ সময় ইসলামজীবীদের একটি বড় অংশ প্রকাশ্যে এই ধর্ষকের পক্ষ নেন। শুধু তাই নয়, সালমান মুক্তাদিরের মতো সেলিব্রিটিও তার পক্ষ নেন। এ সময় সেই নারী চিকিৎসকেরও চরিত্র হননের চেষ্টার সঙ্গে তাকে নানা ধরনের হুমকিও দেয়া হতে থাকে। একজন ইসলামজীবীকে অভিযুক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে একাট্টা হয় দেশের ইসলামজীবীদের একটা বড় অংশ। জীবনের হুমকিও পেতে থাকেন সেই চিকিৎসক। পুলিশ বলছে মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে। মামলার নথিসূত্রে জানা যায় ৪ বছর আগে ওই শিক্ষক একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মা বাবার বিচ্ছেদের পর শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। শিশুটি অসুস্থ বোধ করলে এবং শরীরে পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন। পরে 18 এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনায় 23 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। 6 মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।